गुड इवनिंग टू ऑल। तो आज के আমরা নর্মাল লেবারের পার্ট 2 এর বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 6 কোশ্চেন, হাউ ডু ইউ প্রিভেন্ট পেরিনিয়াল ল্যাসারেশন ডিউরিং ডেলিভারি? অর্থাৎ ডেলিভারির সময় পেরিনিয়াম এরিয়াতে টিয়ারিং আপ হলে সেটা কী করে প্রিভেনশন করা যায়। লিস্ট ডাউন প্রিকশন ইউ শুড কিপ ইন মাইন্ড টু প্রিভেন্ট পিপিএইচ ডিউরিং ডেলিভারি। ডেলিভারির সময় পিপিএইচ প্রিভেন্ট কী করে করা যাবে, কী কী প্রিকশন নেওয়া হবে। লিস্ট ডাউন দ্য কমপ্লিকেশন অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারে কী কী কমপ্লিকেশন হতে পারে। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। আর নাম্বার 10, রাইট ডাউন দ্য নার্সেস রোল ইন ফার্স্ট স্টেজ অফ লেবার। তো চলো আজকে প্রিভেনশন অফ পেরিনিয়াল লেসারেশন থেকে শুরু করি। পেরিনিয়াল লেসারেশন বলতে কী বোঝানো হয়? ডিউরিং নর্মাল ডেলিভারি এ ভ্যাজাইনাল টিয়ার ইন দ্য টিস্যু, skin and muscle around the vagina and perineum is occurred. This is called perineal laceration. অর্থাৎ পেরিনিয়াল ল্যাসারেশন বলতে কী বোঝানো হয়? নর্মাল ডেলিভারির সময় যে ভ্যাজাইনা এবং পেরিনিয়াম এরিয়াতে যে টিস্যু থাকে, স্কিন মাসেল এরিয়া থাকে, সেখানে ভ্যাজাইনাল টিয়ার অর্থাৎ টিয়ার মানে কি কাট ডাউন বা ছিঁড়ে যাওয়া, এই যে টিয়ার হচ্ছে সেটাকে কি বলা হয়? পেরিনিয়াল ল্যাসারেশন বলা হয়। নেক্সট হচ্ছে প্রিভেনশন। কীভাবে প্রিভেনশন করা যাবে? বেশি করে কি করতে হবে? কন্ট্রোলড হেড ডেলিভারি এর ওপর হচ্ছে অ্যাটেনশন দিতে হবে। এখানে নাম্বার 1 কি বলছে দেখো। নাম্বার 1, ডেলিভারি বাই আর্লি এক্সটেনশন ইজ টু বি অ্যাভয়েডেড। অর্থাৎ আর্লি এক্সটেনশন করে মানে বেবির হেড আর্লি এক্সটেনশন করে ডেলিভারি করা যাবে না। তাহলে কি করতে হবে? বেশি করে ফ্লেকশন অফ দ্য সাব অক্সিপিটাল কামস আন্ডার দ্য সিম্ফাইসিস পিউবিস সো দ্যাট লেসার সাব অক্সিপিটোফ্রন্টাল 10 সেন্টিমিটার ডায়ামিটার এমার্জেস আউট অফ দ্য ইন্ট্রয়েটাস। অর্থাৎ কি বলছে? ফ্লেকশনের সিম্ফাইসিস পিউবিসের আন্ডারে যখন ফ্লেকশন হবে সাব অক্সিপিটার ডায়ামিটার, তখনই কী হবে? সাব অক্সিপিটো ফ্রন্টাল ডায়ামিটারটা কম হবে আস্তে আস্তে এবং ইন্ট্রয়েটাস অর্থাৎ ভ্যাজাইনাল ক্যানাল থেকে সেটা এমার্জ করবে। নাম্বার 2, স্পন্টেনিয়াস ফর্সিবল ডেলিভারি অফ হেড ইজ টু বি অ্যাভয়েডেড বাই অ্যাসিউরিং দ্য পেশেন্ট নট টু বিয়ার ডাউন ডিউরিং কন্ট্রাকশন। কন্ট্রাকশনের সময় অ্যাসিওর করতে হবে যে কোনো ফোর্স ডেলিভারি যাতে না হয়, বেবির হেডের কোনো ফোর্স ডেলিভারি না হয়। নাম্বার 3, টু ডেলিভার ইন হেড ইন বিটুইন দ্য কন্ট্রাকশন। ইন বিটুইন কন্ট্রাকশনে বেবির হেড ডেলিভারি করতে হবে। নাম্বার 4 হচ্ছে টু পারফর্ম টাইমলি এপিজিওটমি হোয়েন ইন্ডিকেটেড। এপিজিওটমি অর্থ হচ্ছে কাট ডাউন অফ হচ্ছে ভ্যাজাইনাল ওয়াল। এটা 4 প্রকারের হতে পারে এপিজিওটমি। হচ্ছে নাম্বার 5, টু টেক কেয়ার ডিউরিং ডেলিভারি অফ দ্য শোল্ডার্স অ্যাজ দ্য ওয়াইডার বাই সার্ক্রোমিয়াল ডায়ামিটার 12 সেন্টিমিটার যেটা এমার্জেস আউট অফ ইন্ট্রয়েটাস। অর্থাৎ ডেলিভারির সময় শোল্ডারটাকে কী করতে হবে? টেক কেয়ার করতে হবে ভালোভাবে ডেলিভারি হতে। এখানে দেখো ডেলিভারি অফ শোল্ডার্স লেখা আছে। নট টু বি হ্যাস্টি ইন ডেলিভারি অফ দ্য শোল্ডার্স, মানে শোল্ডার ডেলিভারি করার সময় হ্যাস্টি হওয়া চলবে না, হেজিটেটেড হওয়া চলবে না। ওয়েট ফর ইউট্রাইন কন্ট্রাকশন টু কাম অ্যান্ড ফর দ্য মুভমেন্টস অফ রেস্টিটিউশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন অফ হেড টু অকার। অর্থাৎ রেস্টিটিউশন যে মুভমেন্ট হবে এবং এক্সটার্নাল রোটেশন হবে সেটার জন্য কী করতে হবে? ওয়েট করতে হবে না। আর ডেলিভারি অফ দ্য ট্রাঙ্ক, শোল্ডার ডেলিভারি হওয়ার পরেই কি হয়? হচ্ছে ট্রাঙ্ক ডেলিভারি হয়। তো ট্রাঙ্ক ডেলিভারিটা ল্যাটেরাল ফ্লেকশন, এখানে দেখো লেখা আছে ল্যাটেরাল ফ্লেকশনের দ্বারা কি করতে হবে? ট্রাঙ্ক অর্থাৎ হোল বডি যেটা আছে, বডি এক্সট্রা পার্ট, সেটা ডেলিভারি করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যায়, প্রিকশনস টু প্রিভেন্ট পিপিএইচ ডিউরিং ডেলিভারি। অর্থাৎ ডেলিভারির সময় পিপিএইচকে কী করে প্রিভেন্ট করা যাবে। ফলোয়িং প্রিকশনস আর টেকেন টু প্রিভেন্ট পিপিএইচ। কী করতে হবে? নাম্বার 1, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ ইন রুটিনলি ম্যানার অ্যাজ ইট রিডিউসেস পিপিএইচ বাই 60%। অর্থাৎ
থার্ড স্টেজ লেবারের অ্যাক্টিভ ম্যানেজমেন্ট যদি রুটিনলি মানা হয় তাহলে 60% পিপিএইচ হচ্ছে রিডিউস হয়। নাম্বার 2, কেসেস উইথ ইনডিউসড অর অ্যাগুমেন্টেড লেবার বাই অক্সিটোসিন, অর্থাৎ ইনডিউসড বা অগমেন্টেড লেবার অক্সিটোসিনের দ্বারা কী করতে হবে, হ্যান্ডেল করতে হবে। নাম্বার 3, উম্যান ডেলিভার্ড বাই সিজারিয়ান সেকশন অক্সিটোসিন 5 ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট স্লো আইভি, আর কার্বেটোসিন 100 মাইক্রোগ্রাম আইভি হচ্ছে দিলে পিপিএইচ হচ্ছে প্রিভেন্ট করা যায়। নাম্বার 4, এক্সপ্লোরেশন অফ ইউটেরোভ্যাজাইনাল ক্যানাল, অর্থাৎ ইউটেরোভ্যাজাইনাল ক্যানাল যদি ভালো করে ওপেনিং হয় তাহলে তখন হচ্ছে পিপিএইচ অনেকটা রিডিউস হয়। নাম্বার 5, অবজারভেশন ফর অ্যাবাউট 2 hours আফটার ডেলিভারি টু মেক শিওর দ্যাট দ্য ইউটেরাস ইজ হার্ড অ্যান্ড ওয়েল কন্ট্রাক্টেড। নাম্বার 6, এক্সপার্ট অবস্টেট্রিক অ্যানেস্থেসিস্ট ইজ নিডেড, অর্থাৎ এক্সপার্ট অ্যানেস্থেসিস্ট দ্বারা হচ্ছে ডেলিভারি করতে হবে। লোকাল অর এপিডিউরাল অ্যানেস্থেসিয়া ইজ প্রেফারেবল টু জেনারেল অ্যানেস্থেসিয়া ইন ফরসেপস। নাম্বার 7 হচ্ছে ডিউরিং সিজারিয়ান সেকশন স্পন্টেনিয়াস সেপারেশন অন ডেলিভারি অফ প্লাসেন্টা রিডিউসেস ব্লাড লস, অর্থাৎ সেপারেশন অফ প্লাসেন্টা এখানে খুবই ইম্পর্টেন্ট, এটা 30% পিপিএইচ কম করে। আর নাম্বার 8, এক্সামিনেশন অফ প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেন্স শুড বি এ রুটিন টু ডিটেক্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট এনি মিসিং পার্ট। নেক্সট কোয়েশ্চেন, কমপ্লিকেশনস অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবারে কী হয়, প্লাসেন্টাল অ্যান্ড মেমব্রেন সেপারেশন হয়, তাহলে সেই সময় কী কী কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে। অফ অল দ্য স্টেজেস অফ লেবার, থার্ড স্টেজ ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান অফ ফর মাদার। দ্য ফলোয়িং আর দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, কী কী কমপ্লিকেশন লিস্ট ডাউন করা হয়েছে এখানে দেখো, পোস্টপার্টাম হেমারেজ, তারপর হচ্ছে শক, রিটেনশন অফ প্লাসেন্টা, ইনভার্সন অফ ইউটেরাস, পালমোনারি এম্বোলিজম। First of all, postpartum hemorrhage, PPH, any amount of bleeding from or into the genital tract following birth of baby up to the end of puerperium, which adversely affects the general condition of patient, evidenced by rise in pulse rate and falling BP, is called PPH। অর্থাৎ PPH হচ্ছে আফটার ডেলিভারির পর থেকে পিউপেরিয়াম পর্যন্ত, অর্থাৎ পোস্টনেটাল 6 weeks পর্যন্ত যে অ্যামাউন্টে ব্লিডিং হচ্ছে, যার ফলে জেনারেল কন্ডিশন যেমন কি পালস রেট বাড়ে এবং বিপি কমে, এই যে কন্ডিশনগুলো হচ্ছে সেই কন্ডিশনকে কী বলা হচ্ছে, পিপিএইচ। এখানে দেখো পিপিএইচের ইন্ট্রোডাকশন অফ দ্য হ্যান্ড ইনটু দ্য ইউটেরাস ইন এ কোন শেপড ম্যানার ফলোয়িং দ্য টাউট আম্বিলিক্যাল কর্ড, আর এখানে প্লাসেন্টা সেপারেট হয়েছে। ক্লাসিফিকেশন অফ পিপিএইচ, একটা মাইনর লেস দ্যান 1 লিটার, মডারেট 1 to 2 লিটার, আর সিভিয়ার গ্রেটার দ্যান 2 লিটার যদি ব্লিডিং হয়। টাইপসের ক্ষেত্রে প্রাইমারি পিপিএইচ একটা আছে, আর হচ্ছে সেকেন্ডারি পিপিএইচ। প্রাইমারি পিপিএইচ কখন বলবো, যদি 24 আওয়ার্সের মধ্যেই যদি ব্লিডিং হয়। সেকেন্ডারি পিপিএইচ হচ্ছে 24 আওয়ার্স বিয়ন্ড ডে যদি ব্লিডিং হয়ে থাকে। প্রাইমারি পিপিএইচ আবার 2 টাইপসের হয়ে থাকে, থার্ড স্টেজ হেমারেজ আর হচ্ছে ট্রু পোস্টপার্টাম হেমারেজ। এবার কজ কী হতে পারে, অ্যাটনিক ইউটেরাস, যদি টনিসিটি না থাকে ইউটেরাসের, ট্রমাটিক কন্ডিশনের ক্ষেত্রে হতে পারে, রিটেন টিস্যু হতে পারে, থ্রম্বিন, এইসবের কারণে পিপিএইচ হয়ে থাকে। নাম্বার 2, শক মে বি হেমারেজিক অর নন হেমারেজিক, তাহলে শক কী টাইপের হতে পারে, হেমারেজিক যুক্ত শকও হতে পারে বা নন হেমারেজিকেও শক হতে পারে। আর শক কী কারণে হয়ে থাকে, এই প্রাইমারি এবং সেকেন্ডারি পিপিএইচের কারণেই শক ডেভেলপ করে। 3 নাম্বার কমপ্লিকেশন, রিটেন্ড প্লাসেন্টা, অর্থাৎ প্লাসেন্টা রিটেন্ড ইউটেরাসেই থেকে যাবে। এ কন্ডিশন হোয়েন প্লাসেন্টা ইজ নট এক্সপেলড আফটার 30 minutes অফ বার্থ অফ দ্য বেবি, অর্থাৎ বেবি বার্থের 30 মিনিট পরেও প্লাসেন্টা এক্সপেলড হবে না। কজ কী কজ আছে, ট্র্যাপড প্লাসেন্টা, প্লাসেন্টা সেপারেটেড হয়েছে বাট নট এক্সপেলড ডিউ টু ল্যাক অফ এক্সপালসিভ ফোর্স না থাকার কারণে প্লাসেন্টা হচ্ছে এক্সপেলড আউট হতে পারছে না। প্লাসেন্টা সিম্পলি আধিয়ার্ড উইথ দ্য ইউটেরাইন ওয়াল ডিউ টু ইউটেরাইন টনিসিটি না থাকার কারণে প্লাসেন্টা হচ্ছে অ্যাধিয়ার করে থাকছে। মরবিড অ্যাডহেশন অফ দ্য প্লাসেন্টা পার্শিয়াল অর রিয়ারলি কমপ্লিট, আর হচ্ছে আওয়ারগ্লাস কন্ট্রাকশন উইথ ফরমেশন অফ কনস্ট্রিকশন ফরমেশন হয়, অর্থাৎ ইউটেরাইন ওয়ালে কিছু যে প্লাসেন্টা সেপারেট হতে পারছে না সেটার জন্য কনস্ট্রিকশন ফরমেশন হচ্ছে, যার কারণে
হচ্ছে প্লাসেন্টা রিটেন্ড হয়ে যাচ্ছে। দ্য রিস্ক ইনভলভড ইন প্রলংড রিটেনশন, কী কী কারণে? হেমারেজ, শক, puerperal sepsis, risks of its recurrence in next pregnancy. Number 4 complication, inversion of uterus. It is an extremely rare but a life threatening complication. Inversion of uterus হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ইন থার্ড স্টেজ ইন হুইচ দ্য ইউটেরাস ইজ টার্নড ইনসাইড। ইউটেরানটা কী করে ইনসাইডে টার্নড হয়ে যায়, টার্নড আউট হয় পার্শিয়ালিভাবে বা কমপ্লিটলিভাবে। কী কী টাইপ হতে পারে? এক নাম্বার টাইপ দিয়েছে অ্যাকিউট, যেটা হচ্ছে 24 আওয়ার্সের মধ্যে হয়। সাব অ্যাকিউট 24 আওয়ার্স কিন্তু 4 উইক্সের কম। আর ক্রনিক গ্রেটার দ্যান 4 উইক্স অফ পোস্টপার্টাম। কজ কী কী হয়? স্পন্টেনিয়াস কজ 40% আর আয়াট্রোজেনিক। স্পন্টেনিয়াস বলছে দিস ইজ ব্রট অ্যাবাউট বাই লোকালাইজড অ্যাটনি, লোকালাইজড অ্যাটনির কারণে এটা হয়ে থাকে। আর আয়াট্রোজেনিকটা হচ্ছে দিস ইজ ডিউ টু দ্য মিস ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। থার্ড স্টেজ অফ লেবার মিসম্যানেজমেন্টের কারণে হয়। কমন রিস্ক ফ্যাক্টরস আর ইউট্রাইন ওভার এনলার্জমেন্ট, প্রলং লেবার, ফিটাল ম্যাক্রোসোমনিয়া, ইউট্রাইন ম্যালফরমেশনের কারণে হয়ে থাকে, মরবিড অ্যাধিয়ারেন্ট প্লাসেন্টা বা শর্ট আম্বিলিক্যাল কর্ডের জন্য। ডেঞ্জার্সগুলো কী কী হয়? শক হতে পারে ডেঞ্জার্সের কারণে, পেরিটোনিয়াল ইরিটেশন এর কারণে হয়, হেমারেজ, পালমোনারি এম্বোলিজম, আর ইফ লেফট আনট্রিটেড ইট মে লিড টু ইনফেকশন, এটা ইনফেকশনের কারণেও হতে পারে। আর নাম্বার 5 কমপ্লিকেশন হয়ে থাকে এখানে। নাম্বার 5টা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম এটা কী কী কারণে হয়ে থাকে? পালমোনারি এম্বোলিজম মেনলি হয় এয়ার, নাহলে অ্যামনিওটিক ফ্লুইড, এইগুলো অ্যাকিউমুলেশনের কারণে পালমোনারি এম্বোলিজম থার্ড স্টেজ অফ লেবারে কমপ্লিকেশন হিসেবে দেখা যায়। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবারের ম্যানেজমেন্ট কীভাবে হবে? প্রিন্সিপালস আছে কিছু, নন ইন্টারফারেন্স উইথ ওয়াচফুল এক্সপেক্টেন্সি সো অ্যাজ টু প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর ন্যাচারাল বার্থ। ন্যাচারাল বার্থের জন্য যাতে প্রিপেয়ার হতে পারে তাই জন্য ওয়াচ করতে হবে। আর টু মনিটর কেয়ারফুলি দ্য প্রোগ্রেস অফ লেবার। অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট জেনারেলের ক্ষেত্রে কি বলছে? অ্যান্টিসেপটিক ড্রেসিং করতে হবে, ইমোশনাল সাপোর্ট দিতে হবে, অ্যান্ড অ্যাসিউরেন্স কনস্ট্যান্ট সুপারভিশনে রাখতে হবে, পজিশন করতে হবে, কি পজিশনে? মোস্ট কমফোর্টেবল পজিশন হচ্ছে ইন বেড, অ্যাভয়েড ডরসাল সুপাইন পজিশন অ্যাভয়েড করতে হবে। বাওয়েল এনেমা ইজ নট রেকমেন্ডেড। নর্মালি ফার্স্ট স্টেজ অফ লেবারে এনেমা প্রেফার করা হয় না। রেস্ট অ্যান্ড অ্যাম্বুলেশন ক্যান রিডিউস দ্য ডিউরেশন অফ লেবার, নিড অফ অ্যানালজেসিয়া। রেস্ট ক্যান ইমপ্রুভ ম্যাটার্নাল কমফর্ট। খুব রেস্টে রাখলে ম্যাটার্নাল মা একটা কমফর্ট ফিল করবে, এবং অ্যাম্বুলেশনটা ডিউরেশন অফ লেবারকে অনেকটা কমায়। ডায়েট, কি ডায়েট দিতে হবে না? ফুড ইজ উইথহেল্ড ডিউরিং অ্যাক্টিভ লেবার ডিউ টু ডিলেড এমটিং অফ স্টোম্যাক, মানে স্টোম্যাক আস্তে আস্তে এমটি হয়, খালি হতে থাকে, ওই জন্য ফুডটাকে কিছুটা উইথহেল্ড করে রাখা হয়। প্লেন ওয়াটার দেওয়া হয়, আইস চিপস, ফ্রুট জুস মে বি গিভেন, এগুলো দেওয়া যেতে পারে। ব্লাডার কেয়ার, পেশেন্ট ইজ এনকারেজ টু পাস ইউরিন বাই হারসেলফ, শি মে বি অফার্ড এ বেড প্যান অর এ ক্যাথেটার মে বি ইনসার্টেড ইফ শি ফেলস টু পাস ইউরিন। যদি ইউরিন পাস না করতে পারে তাহলে বেড প্যান অফার করা যেতে পারে বা ক্যাথেটার পরানো যায়। রিলিফ অফ পেন, এপিডিউরাল অ্যানালজেসিয়া সাচ অ্যাজ পেথিডিন 50 থেকে 100 mg or meperidine IM is given. Metoclopramide is 10 mg IM is commonly given. তাহলে কি পেন রিলিফ দেওয়া যেতে পারে? পেথিডিন, মেপেরিডিন বা মেটোক্লোপ্রোমাইড। অ্যাসেসমেন্ট অফ প্রোগ্রেস অফ লেবার অ্যান্ড পার্টোগ্রাফ রেকর্ডিং, কি করতে হবে? প্রোগ্রেস অফ লেবারে পালস রেকর্ড করা হয় 30 মিনিট অন্তর, বিপি 4 ঘন্টা অন্তর, টেম্পারেচার 4 ঘন্টা পর, ইউরিন আউটপুট হচ্ছে রেকর্ড করা হয় ভলিউম বা প্রোটিনের জন্য। অ্যাবডোমিনাল প্যালপেশন করা হয়, যদি মাইল্ড কন্ডিশন দেখা যায় তাহলে 20 সেকেন্ডের কম স্টে করবে, সেটা মডারেট হলে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, এবং স্ট্রং হলে সেটা 40 সেকেন্ডের বেশি কন্ট্রাকশনটা স্টে করবে। আর টু নোট দ্য ফিটাল ওয়েলবিং নোট করা হয়, যেমন FHR ফিটাল হার্ট রেট অ্যালং উইথ ইটস রিদম অ্যান্ড ইন্টেন্সিটি, কী রিদমে হচ্ছে এবং কতটা ইন্টেন্স হচ্ছে সেটা নোট করা হয়। এভরি আপ আওয়ার, আধ ঘন্টা পর ইন দ্য ফার্স্ট স্টেজ অ্যান্ড এভরি 15 মিনিট ইন সেকেন্ড স্টেজ। আর কি করে? টু বি অফ ভ্যালু, দ্য অবজারভেশন শুড বি মেড ইমিডিয়েটলি ফলোয়িং ইউট্রাইন কন্ট্রাকশন, দ্য কাউন্ট শুড বি মেড ফর 60 সেকেন্ড ইন
30 মিনিট ইন্টারভাল, 30 মিনিট অন্তর অন্তর 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট করে কাউন্ট করতে হবে। নর্মাল ফিটাল হার্ট রেট কত হয়? 120 থেকে 160 বিটস পার মিনিট। Continuous electronic fetal monitoring. The device consists of simultaneous recording of fetal heart action by fetal electrocardiography and uterine contraction by tachography. অর্থাৎ টোকোগ্রাফি দ্বারা ইলেকট্রোকার্ডিওগ্রাফি ইউটেরাইন কন্ট্রাকশন দেখায়। ভ্যাজাইনাল এক্সামিনেশন, ডাইলেটেশন অফ সার্ভিক্স এভরি 4 আওয়ার, আর স্টেশন অফ হেড হচ্ছে ডিগ্রি অফ ডিসেন্ট কতটা হয়েছে সেটা হচ্ছে স্টেশন অফ হেড দ্বারা নির্ণয় করা যায়। কালার অফ লিকুয়ার দেখা যায়, ডিগ্রি অফ মোল্ডিং অফ হেড ইত্যাদি হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশনে দেখতে হবে। আর টু ওয়াচ দ্য ম্যাটার্নাল কন্ডিশন, যেমন হচ্ছে রুটিন চেক আপে কী কী পড়বে? টু রেকর্ড 2 আওয়ারলি পালস, বিপি, টেম্পারেচার রেকর্ড করতে হবে। টু অবজার্ভ দ্য টাং পিরিয়ডিক্যালি ফর হাইড্রেশন, ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেটার জন্য টাং দেখতে হবে। টু নোট ইউরিন আউটপুট, গ্লুকোজ, প্রোটিন বা অ্যাবনর্মালিটি কিছু পাওয়া যাচ্ছে কিনা, আর আইভি ফ্লুইডস আর ড্রাগস চলছে কিনা। এভিডেন্স অফ ম্যাটার্নাল ডিস্ট্রেস, আর মায়ের যে ডিস্ট্রেস হচ্ছে সেটা কীভাবে বুঝবে? অ্যাংসিয়াস লুকিং থাকবে, ড্রাই টাং থাকবে, রাইজিং পালস রেট অফ 100 পার মিনিট অর মোর, পালস রেট হচ্ছে 100 বিটস পার মিনিট বা তারও বেশি হয়ে যাবে। ডিহাইড্রেশন হতে পারে, হট ড্রাই ভ্যাজাইনা হতে পারে। অ্যাসিটোন স্মেল ইন ব্রেথ, অর্থাৎ ব্রিদিং হচ্ছে তার সঙ্গে অ্যাসিটোন একটা ফাউল পাওয়া যাচ্ছে। আর স্ক্যান্টি হাই কালার ইউরিন উইথ অ্যাসিটোন, সে একই ব্রিদিং হচ্ছে অ্যাসিটোন ব্রিথ পাওয়া যাবে। নেক্সট হচ্ছে নার্সেস রোল। ফার্স্ট স্টেজ অফ লেবারে নার্সেস রোল কী? নার্স হচ্ছে সমস্ত দিকেই নার্স ক্রুশিয়াল রোল প্লে করে, সেই রকম হচ্ছে অ্যাক্টিভ লেবারের ক্ষেত্রেও নার্স একটা ক্রুশিয়াল রোল প্লে করে। যেমন হচ্ছে নাম্বার 1 বলছে হসপিটাল অ্যাডমিশন। মা একটা লেবারে যখন লেবার পেন শুরু হলো, সেখানে লেবারে ভর্তি হওয়ার শুরু থেকেই তখন কি করবে? তার নার্সের একটা মেন রোল হচ্ছে তাকে অ্যাডমিশন করানো, তার সমস্ত BHT L3 শিট সেগুলো হচ্ছে ফিল আপ করা, আর হচ্ছে মাদার্স লেবার চার্ট যেগুলো আছে, আর অবস্টেটিক্যাল হিস্ট্রি, জেনারেল কন্ডিশন সেগুলো হচ্ছে পুরোপুরি কালেক্ট করা এবং ফুলফিল করা। নাম্বার 2 পেরিনিয়াল প্রিপারেশন, অর্থাৎ মাকে অ্যাডভাইস দিতে হবে যে কোনো রকম ফিজিশিয়ান অর্ডার ছাড়া সেটা অ্যাডভাইস দেওয়া যাবে না, ফিজিশিয়ান অর্ডার নিয়েই তবে পিউবিক হেয়ার শেপ করতে অ্যাডভাইস দিতে হবে। নাম্বার 3 চেক ইউটেরাইন কন্ট্রাকশন, অর্থাৎ ইউটেরাইন কন্ট্রাকশন চেক করতে হবে। যেমন হচ্ছে বাই পারফর্মিং দিস, এটা পারফর্ম করে কি চেক করা হয় না ফ্রিকোয়েন্সি, কন্ট্রাকশনের ফ্রিকোয়েন্সি কতটা হচ্ছে, কতক্ষণ স্টে করছে, ডিউরেশন কত ইন্টেন্স হচ্ছে, সেগুলো হচ্ছে চেক করা হয়। নাম্বার 4 ফিটাল মনিটরিং, ইট ইজ ডান টু ডিটেক্ট প্রেজেন্স অফ ফিটাল লাইফ অ্যাট টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড টু ডিটেক্ট ডেভেলপমেন্ট অফ ফিটাল ডিস্ট্রেস ডিউরিং লেবার। তাহলে লেবারের সময় ফিটাল কী করা হচ্ছে এটা ডিটেক্ট করা হয়, কতটা ডিস্ট্রেস হচ্ছে ফিটালে সেটা মনিটর করা হয়। বাই ফিটোস্কোপ বা ডপলার যে মেশিন আছে সেই মেশিনের সাহায্যে ফিটাল হার্ট রেট মনিটর করা হতে পারে। দ্য FHR শুড বি চেকড অ্যান্ড রেকর্ডেড অন অ্যাডমিশন এভরি 15 মিনিট ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবারে প্রত্যেক 15 মিনিট পর পর হচ্ছে অ্যাডমিশনে কী করা হয়? FHR দেখতে হবে। নাম্বার 5 মনিটরিং অ্যান্ড রেকর্ডিং কালার অ্যান্ড অ্যামাউন্ট অফ শো বলতে কী বোঝায়? এখানে শো মানে হচ্ছে যে মিউকাস প্লাগ বা মিউকাস সিক্রেশন হবে, তার সঙ্গে ব্লিডিং হবে। মনিটর দ্য কালার অ্যান্ড অ্যামাউন্ট অফ শো অ্যান্ড রিপোর্ট এনি অ্যাবনর্ম্যালিটি, যদি কোনো রকম অ্যাবনর্ম্যালিটি হয় ইমিডিয়েটলি ইনচার্জ নার্স বা ফিজিশিয়ান বা যেই থাকুক না কেন তাকে রিপোর্ট করতে হবে। ভাইটাল সাইন্স, মনিটর মাদার্স ভাইটাল সাইন অন অ্যাডমিশনে দেখতে হবে প্রত্যেক every hour during early labor, BP, pulse, respiratory rate every 30 minutes to include temperature every hour. আর মোর ফ্রিকোয়েন্টলি কমপ্লিকেশন অ্যারাইজ যদি হয় তাহলে টেম্পারেচার দেখতে হবে। পজিশনিং ডিউরিং লেবার, অ্যাসিস্ট দ্য মাদার ইন টার্নিং ফ্রম সাইড টু সাইড, সাইড থেকে সাইডে মাকে টার্ন করতে অ্যাসিস্ট করতে হবে। এলিভেট করতে হবে, বেড অফ হেডটাকে 30 ডিগ্রিতে 30 ডিগ্রি এলিভেট করতে হবে। আর দ্য বেস্ট পজিশন ফর দ্য পেশেন্ট ইজ অন হার্ট লেফট সাইড সিন্স দিস ইনক্রিজড ফিটাল সার্কুলেশন, লেফট সাইডে তাহলে তাকে ইনসিস্ট করতে হবে। আর ভ্যাজাইনাল এক্সামিনেশন নাম্বার 8 হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশন
ট্রেন্ড নার্স পারফর্ম দিস টু এভালুয়েট সার্ভাইকাল ইফাসমেন্ট সার্ভাইকাল ডাইলেটেশন, মেমব্রেনের স্টেটাস কীরকম, স্টেশন কীরকম প্রেজেন্টিং পার্টে, সেগুলো হচ্ছে অ্যাসেস করার জন্য ভ্যাজাইনাল এক্সামিনেশন করা হবে। নাম্বার 9 হচ্ছে পেশেন্ট ভয়েড করেছে কিনা সেটা হচ্ছে ঠিক করতে হবে। যেমন নার্স শুড অফার দ্য মাদার an opportunity to void every 2 hours during labor. The discomfort of contractions often causes the mother to be unaware that her bladder is full. ব্ল্যাডার ফুল আছে কিনা সেটা যদি থাকে তাহলে হচ্ছে কন্ট্রাকশনের সময় ডিসকমফর্ট ফিল হবে, তাহলে হচ্ছে তাকে ভয়েডিংয়ের জন্য বলতে হবে। নাম্বার 10 পেশেন্ট ইজ এনপিও ডিউরিং লেবারের সময় এনপিওতে থাকবে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানালজেসিক prolongs gastric emptying. The mother may vomit and aspirate since her stomach contents may not be absorbed. তাহলে কি করতে হবে, তখন এনপিওতে থাকতে হবে। নাম্বার 11 হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। হ্যান্ড ওয়াশিং ইজ এসেনশিয়াল বিফোর অ্যান্ড আফটার পারফর্মিং এনি প্রসিডিওর। তাহলে যে কোনো প্রসিডিওর করার আগে বা পরে হ্যান্ড ওয়াশিংটা খুবই এসেনশিয়াল। ফ্রেশ ক্লিন স্ক্রাব স্যুটস শুড বি ওর্ন ইন দ্য ডেলিভারি এরিয়াতে একদম ফ্রেশ এবং ক্লিন স্ক্রাব স্যুটস হচ্ছে পরতে হবে। নাম্বার 12 ইমোশনাল সাপোর্ট দিতে হবে মাদারকে। অফার সাপোর্ট অ্যান্ড এক্সপ্লানেশনস, ইনস্ট্রাক্ট ব্রিদিং টেকনিক্স, যে ব্রিদিং টেকনিকগুলো আছে, কাফিং অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ টেকনিকগুলো আছে সেগুলো মাকে করতে বলতে হতে পারে, কারণ সে হচ্ছে পোস্টনেটাল পিরিয়ডে এটা খুব ইম্পর্টেন্ট। আর কন্টিনিউ টু গিভ সাপোর্ট, অফার এনকারেজমেন্ট, অর্থাৎ তাকে ইমোশনাল সাপোর্ট, যাতে ইমোশনালি কোনো সাইকোসিস ডেভেলপ না করে বা সে ইমোশনালি ব্রেকডাউন হয়ে না পড়ে, ওই জন্য তাকে সাপোর্টে রাখতে হবে সবসময়। সো আজকে আমাদের এই নর্মাল লেবারের টপিক পার্ট 2 এখানেই শেষ হলো। তোমরা এটা দেখে নিও, আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।